আজ বুধবার আরও একটি সকাল আপনাদের সঙ্গে। কালকে রাত্রে পায়েস করা ছিল, তাই আজকে সকালে খুব একটা চাপ হয়নি, শুধু রুটি বানিয়েছি তাতেই হয়ে গেছে। পায়েস দিয়ে রুটি খাওয়া খুব সুন্দরভাবে হয়ে গেছে। ওর বাবার তো খুবই পছন্দের রুটি দিয়ে পায়েস, রুটি দিয়ে দই, মিষ্টি এগুলো খুব ভালোবাসে। যদিও আমার মেয়ে, আমি মিষ্টি জিনিস দিয়ে রুটি খেতে অতটা ভালোবাসি না, কিন্তু অনেক দিন পর যেহেতু পায়েস হয়েছে তার জন্য ভালোই লাগলো আজকে খেতে। তাই যে আমি আর আমার মেয়ে রুটি টুটি খেয়ে এবার আমরা একটু বারান্দায় যাচ্ছি। আর এই যে এই গাছটা শিলিগুড়ি থেকে আনা, দেখুন কত লম্বা হয়ে গেছে, প্রায় 1.5 বছর পর ফুল এসছে এ মাসে। আর এই যে দেখছেন এই টবটায় ছোট 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 চারা গাছ, এগুলো রাঁধুনি, জানেন রাঁধুনি গাছ। রাঁধুনি আমার হাত থেকে পড়ে গেছিলো, আমি তুলে ওই টবের ওপর ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে এই অবস্থা। দেখেছেন কত রকম গাছ, ওর বাবা প্রচুর গাছের সম্ভার আছে, নানান ধরনের পাহাড়ি পাহাড়ি গাছ আছে। পরে একদিন আপনাদের সঙ্গে এই গাছগুলো নিয়ে আলোচনা করব। এইবার আমাদের এখন ওই যে দেখেছেন একটা মন্দির আলা বাড়ি দূরে, ওইখানটায় হলো কি প্রত্যেক দিন সকালে আমি প্রণাম করি, মা কালীর মন্দির, ওখানে প্রণাম করেই সকালটা শুরু হয়। আর ওই যে দেখুন আমাদের চিনির অবস্থা, আকাশটা একটু মেঘ দেখা গেছিলো, একটু ঝড়ো হাওয়ার মতো হাওয়া উঠেছিল, ওই দেখুন ওটা শুনেই ও হলো গিয়ে শোকেজের নিচে ঢুকে গেছে। ওর প্রাণে ভয়, ওর যে কী দিন খারাপ হলে মেঘ ডাকলে ভয় পায় আপনারাও জানেন না। একটু আমার পেছনে পেছনে আমার নাইটির সঙ্গে সঙ্গে ঘুরছিল, আমি ধাওয়া দিয়েছি, গিয়ে শোকেজের তলায় ঢুকে গেছে। এবার দিন চমকানো ঝড়ো হাওয়াগুলো বন্ধ হবে, তখন দেখবেন ঠিক আবার ও বেরিয়ে যাবে। দেখেছেন আমি বলছি আয় চিনু আয় বেরো, এই না এই নে সেইটা নে, এই নে সেই নে, ও কিছুতেই আসবে না। এই দেখুন চালটা ধুয়ে ভালো করে ঝারিয়ে রেখে এবার ঘি আর হলুদ মাখিয়ে এখানে রেখে দিয়েছি। আর এটা হলো চিলি চিকেনের মাংস, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, এটা চিনির মেটে। আর ওইখানে কিছু কিছু ছোট ছোট চিকেন টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে, কাল বা পরশু সন্ধেবেলায় স্ন্যাক্স করে খাওয়া যাবে। এই যে দেখুন জল দিয়ে দিয়েছি হাঁড়িতে, চালও দিয়ে দিয়েছি, মানে জলটা ফুটে উঠলে পরে চালটা দিয়ে দিয়েছি, ঘি হলুদ মাখানো চালটা দিয়ে দিয়েছি। এই যে একটু টুকরো আলু আর ওই ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কুচিয়ে মানে ডুমো ডুমো করে কেটে রেখেছি চিলি চিকেনের জন্য। ওই দেখুন ঝড়ো হাওয়া কমেছে, চিনি বেরিয়েছে। এবার দরজার সামনে এসে টান টান হয়ে শুয়ে রয়েছে আমাদের দেবতা। চিলি চিকেনের যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, একটুখানি লেবুর রস, একটুখানি গোলমরিচ, কর্নফ্লাওয়ার, বেসন আর হলো গিয়ে সামান্য জল আর একটা ডিম দিয়ে মাখিয়ে একটা একটা করে তেলের ওপর ছেড়ে ভেজে নিলাম। এবার এই যে বাসনগুলো যেগুলো ছিল জমানো, রান্না করতে করতে জমেছে, ওগুলো ওখানে মেজে মেজে তুলে রাখবো এক এক করে, কারণ একবারে করতে গেলে না অনেকটা বাসন জমে যায়, তার জন্য পরে অসুবিধা হয়ে যায়। চিনি এবার ওর দিদি আবার নিচে একটু খেলতে গেছে পাড়ার বন্ধু বান্ধবীদের সাথে। চিনি এবার উকিঝুঁকি মারাচিনি স্টার্ট, একবার সিঁড়ির দিকে তাকাবে আর একবার গিয়ে বারান্দায় উকিঝুঁকি মারবে। কি জ্বালা যে ওর, মানে মেয়ে নিচে খেলতে গেলে ওর মানেই দেখুন আমার বর এসে গেছে আজকে, এসে আমাকে হেল্প করতে লেগে গেছে। ও যদি বাড়িতে থাকে আমাকে মানে কত যে হেল্প করে সে বলে বোঝানো যাবে না। চিলি চিকেন হবে আর ভাজা পকোড়া খাবো না, এটা কখনো হয়? সাইড করে রেখে দিয়েছি, আমরা সবাই মিলে, মেয়ে আমি মেয়ের বাবা তিনজনে মিলেই খাচ্ছিলাম। আর একটুখানি ভাজা পকোড়া চিলি চিকেন হলে খাবো না, এটা কখনোই হয় না। সবাই খায়, সবার বাড়িতেই চলে, কি জানি না আমার একটু বেশিই মনে হয় প্রিয়। রান্নার আগে মনে হয় পকোড়াই ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে নেওয়া হয়। ওর বাবাও তাই, মেয়ে কম খায়, আমি আর ওর বাবাই খেয়ে নিই টুকটুক করে। খেয়েই যাচ্ছি আর মনে হচ্ছে থাক আর চিলি চিকেন করতে হবে না, এইভাবেই খেয়ে নিই। এটা হলো গিয়ে এই যে পোলাওয়ের চালটা, যেটা মানে ভাত হয়ে গেছে, ওটা ঝাড়া দিয়ে রেখে দিয়েছি। এবার এইগুলো ফোড়ন দিয়ে গরম মশলা, তেজপাতা গোটা, এগুলো সব গোটা গোটা ঘিয়ের ওপর ফোড়ন দিয়ে ওই করা ভাতটা পোলাওয়ের দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। আর এইদিকে হলো গিয়ে চিলি চিকেনের জন্য পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো হালকা করে তেলের ওপর ভেজে তুলে নেব। তারপর একটু বাটা মশলা, আদা পেঁয়াজ রসুন এগুলো বাটা পেস্ট করা, 3-4 চামচ পেস্ট করা মশলা দিয়ে নিলাম, যেন একটুখানি গ্রেভিটা বেশি হয়। রেস্টুরেন্টের মতো অত পাতলা করে ঝোল অ্যাকচুয়ালি বাড়িতে ভালো লাগে না, ওটা রেস্টুরেন্টেই চলে, তাই একটু গ্রেভি করার জন্য একটু বাটা মশলাও দিয়ে দিয়েছিলাম, তাহলে গ্রেভিটা হবে। এবার পোলাওটা অলমোস্ট কমপ্লিট, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এইদিকে মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার এই মশলাটার উপরে নুন সামান্য একটু হলুদ দিয়ে
ভাজা ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোগুলো দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম এগুলো, একটু দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়ার পরে আর একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দেবো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো আমার মেয়ের জন্য দেওয়া। সবাই ভাবছেন তো চিলি চিকেন আবার আলুকে দেয়, এটা আমার মেয়ের জন্য দেওয়া। সয়া সস, টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে। মেয়ের জন্য আলু দিই, কারণ মেয়ে শুধু শুধু খেতে পারে না ভাত, মানে পোলাওটা শুধু শুধু খেতে পারবে না, একটু আলু থাকলে ওর খেতে সুবিধা হয়, যার জন্য ওর জন্য ছোটো ছোটো টুকরো করে আলু দেওয়া হয়। জল দিয়ে দিলাম, জল দিয়ে 5-7 মিনিট মতো ঢেকে রাখলেই এবার 5-7 মিনিট ঢাকা দিয়ে তুলে ঢাকনা তুলে মাংসগুলো দিয়ে দিলাম, মানে চিকেন ভাজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ 5-7 মিনিট ঢেকে রাখবো, হয়ে যাবে। হয়ে গেছে। এদিকে পোলাও নামিয়ে বাটিতে সার্ভ করে দেওয়া হয়েছে, গাবলাতে ছোটো। ওইদিকে আরেকটা বাটিতে চিলি চিকেনও সার্ভ করে দেওয়া হয়েছে। রাতের জন্য যে চিলি চিকেনটা আলাদা করে আরেকটা বাটিতে তুলে রাখা হয়েছে, সেটা রাতের জন্য, কারণ এই গরমের দিনে এক বাটি থেকে খেলে না নষ্ট হয়ে যায় খাবার, তাই রাতেরটা আলাদা করে রাখা হয় তরকারিটা বেশিরভাগ সময়। এবার ভাতটা বেড়ে দিলেই খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে যাবে। আজকের তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।